কি এই আওয়াজ তো পাথরের মধ্যে থেকে আসছে কি? না না, পাথরের মধ্যে থেকে কেমন করে আওয়াজ আসবে? তাহলে কি করে হলো গো বড় মা? ওখানে সুড়ঙ্গ আছে বাবা। হ্যাঁ, সুড়ঙ্গ? মানে সুড়ঙ্গের মুখটা এই পাথর দিয়ে আটকানো রয়েছে? সে কি তাহলে তো এই পাথর আমাকে ঠেলে সরাতে হবে, কিন্তু এত বড় পাথর আমি একা কি করে ঠেলে সরাবো? আমাকে তাহলে ওই লগেন কাকাদেরকে ডাকতে হবে। লগেন কাকা! না না থাক, বড্ড দেরি হয়ে যাবে। আমাকেই সরাতে হবে, এই পাথর আমাকেই সরাতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা। কি গো, এ তো দেখছি মস্ত বড় গর্ত। আওয়াজটা তো এখান থেকেই আসছে। কি নিচে তো নামার পথ আছে দেখতে পাচ্ছি। নিচে কি নামবো গো বড় মা? নিচে নামতে হবে, নিচে নামতেই হবে, ওকে নিচে নামতে হবে। কি তো নিচে তো অনেক মানুষ আটকা পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু কিন্তু কারা ওরা? বড় তেষ্টা, কতদিন খাবার খাইনি, একটু জল। বড় তেষ্টা, জল। একটু জল দাও, জল। তেষ্টা, একটু খাবার। জল দাও, জল, জল, একটু খাবার। জল, তেষ্টা, বড় তেষ্টা। জল, 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 একটু জল। কতদিন খাবার খাইনি। কি একটু জল। কি
কি হলো গো তোমার? হ্যাঁ, কি হলো গো তোমার? ওটো 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 গো, কি হলো তোমার? কি হলো? চোখ খোলো গো, চোখ খোলো। দেখি 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 দেখি। মারা গেল, মারা গেল গো বড় মা। আমার চোখের সামনে একটা মানুষ মারা গেল বড় মা। আমি কিছু করতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না বড় মা। আমি কিচ্ছু করতে পারলাম না গো। আমি এটা সোনার খনি বলে মনে হচ্ছে গো বড় মা। তার মানে এদেরকে দিয়ে এই সোনার খনিতে কাজ করানো হয়। মানে এরা যখন কাজ করতে ব্যর্থ হয়েছে, যখন ক্লান্ত হয়ে পড়েছে, এদেরকে এখানে বন্দি করে রেখে দিয়েছে। চলো চেষ্টায় খিদেতে একে একে এইভাবে মরছে গো বড় মা। কেমন কাজ করলো গো, কেমন কাজ করলো গো বড় মা। দরিদ্র হতভাগা মানুষগুলোর সাথে কেমন করলো গো বড় মা। ও ও ওই 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 রমণী বলেছিল না বড় মা, ওই গ্রামের পথে আসবার সময় সেই মেয়ে বলেছিল যে গ্রামের লোকেদের কাজের জন্য যেন কোথায় পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর কেউ ফিরে আসে না। তাদেরকে বোধহয় এখানেই পাঠানো হয়। তারা এই খনিতে কাজ করবার জন্য আসেনি, আর কেউ ফিরে যায় না গো বড় মা। তাই হবে, কিন্তু কে এমন করলো, কে এমন করলো বড় মা? আমাকে জানতে হবে। ও ভাই, ও ভাই, তোমরা কেউ বলতে পারবে আমাকে? তোমরা কি সবাই এই গ্রামের লোক? কে তোমাদেরকে আটকে রেখেছে? আমাকে নাম বলো গো, কে তোমাদেরকে আটকে রেখেছে? ভয় পেও না, ভয় পেও না, নাম বলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও গো, তোমরা শান্ত হও। আমায় কেউ একজন বলো দেখি, আমায় কেউ একজন বলো দেখি যে কে তোমাদের সাথে এমন করেছে, কে তোমাদেরকে এই খনিতে নিয়ে এসেছিল? আমরা গ্রামের গরিব চাষি। আমাদের শহরে কাজ দেবার নাম করে এখানে আনা হয়েছে। কাজের বিনিময়ে প্রচুর টাকার লোভ দেখিয়েছিল। কে কে তোমাদের টাকার লোভ দেখিয়েছে? কে? তার নাম কি? বলো বলো বলো। জানি না, আমাদের চোখ বেঁধে এখানে আনা হয়েছে, তাই কে এনেছে বলতে পারবো না। আর যে লোভ দেখিয়েছিল সে বাইরের লোক, তাকে আমরা চিনি না। তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তোমরা এখানে কি কাজ করতে? খনি থেকে আমাদের সোনা তুলতে হতো। সেই সোনা একদল রক্ষী এসে তারা সময় মতো আমাদের কাছ থেকে নিয়ে চলে যেত। আমাদের কিছু খেতে দেয় না, প্রচুর মারে। মুক্তি চাইলে মুক্তিও দেয় না। তুমি কে আমরা জানি না। আমাদের বাঁচাও, দয়া করে ঠাকুর, দয়া করো। আস্তে আস্তে আস্তে, আমি বাঁচাবো, আমি তোমাদের সকলকে বাঁচাবো গো। ওঠো ওঠো, আমার পা থেকে ওঠো, আমার পা ছাড়ো গো। ওঠো 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 ওঠো, আমি তোমাদের সকলকে রক্ষা করবো, কিন্তু আমি একা এতজনকে তো বাঁচাতে পারবো না। আমাকে গিয়ে আরো লোকজনকে ডেকে আনতে হবে, বুঝেছো গো? তোমরা বরং এখানে থাকো, আমি ফিরে আসবো। আমি তোমাদের বাঁচাতে ফিরে আসবো, আমি কথা দিলাম, ফিরে আসবো আমি। মহাপীঠ